267টি ড্রোন নিয়ে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যে মুহূর্তে আলোচনা চলছে, ঠিক সেই সময় এ ড্রোন হামলা চালালো মস্কো। এর মধ্যে 138টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনার। দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ইউক্রেনে দখল করা ভূমি কখনোই বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। রাশিয়া ইউক্রেন সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে চলায় প্রাণঘাতী যুদ্ধ বন্ধে কাজ শুরু করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভও জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল। Реально був досягнутий. Це можливо.